ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা করা হলে স্থানীয়রা কমপক্ষে ১৫ জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছে। তবে আহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি শুক্রবার দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধৃতাশ্রম দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ডাকাতির অভিযোগে ডাকচিৎকার শুরু করেন। ডাকাতির খবর মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে আসেন এবং হামলাকারীদের ধাওয়া করেন। হামলাকারীরা পালানোর সময় গ্রামবাসীরা ১৬ থেকে ১৭ জনকে আটক করে পিটুনি দেয়। এতে তারা আহত হন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা এটি প্রতিরোধ করে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের মাঝে গুরুতর অবস্থায় ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই আহতদের দেখতে যান হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তারা আহতদের সাথে কথা বলেন। এ সময় স্থানীয়রা হাসনাতের কাছে ঘটনা বর্ণনা করে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বাড়িটি এখন পুলিশ ও র্যাবের নিয়ন্ত্রণে রয়েছে। তবে শনিবার সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে গাজীপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল চলছে। প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে আকম মোজাম্মেল হক পলাতক রয়েছেন।